আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো অপরাজিতা ফুল, অথবা অনেকে এটাকে নীলকণ্ঠ ফুল হিসেবেও চিনে। এই ফুলের ভেষজ চা তৈরি করতে যাচ্ছি আজকে, তাই আপনাদেরকে দেখাচ্ছি এটার নিয়মাবলী। প্রথমেই আমি ছাদ বাগান থেকে নীলকণ্ঠ ফুল কিছু ছিঁড়ে নিয়ে আসছি। অপরাজিতা থেকে তৈরি ভেষজ চা বিভিন্ন ঔষধি উপকারিতা প্রদান করে। এটি ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি উন্নত করে, আই ইনফ্লামেশন বৃদ্ধি করে, চুলে পুষ্টি যোগায়, ত্বকের টোন উন্নত করতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই চা তৈরিতে আরেকটি বিশেষ উপাদান প্রয়োজন, সেটা হচ্ছে লেবু। লেবু আমি আমার ছাদ বাগান থেকেই নিয়ে আসলাম। এই যে দেখেন আমার ছাদ বাগান গাছের লেবু, মোটামুটি অনেকগুলো লেবুই ধরেছে। এবার আমি চা বানানোর প্রসেস শুরু করলাম। প্রথমেই একটি চুলায় গরম পানি বসিয়ে নিয়েছি। এবার ফুলের বোটাগুলো খুলে আলাদা করে নিতে হবে। এই যে যেভাবে দেখছেন এভাবে, কিন্তু ছিঁড়বেন না, ছিঁড়লে জিনিসটা এলোমেলো হয়ে যাবে। শুধু বোটাটা টান দিলেই হালকা করে এটা উঠে আসবে। আমি 1 কাপ চায়ের জন্য 5টা ফুল নিয়েছি। এবার লেবু কেটে রেডি করে নিচ্ছি। 1 কাপের জন্য 1 পিস লেবু যথেষ্ট। লেবুতে আছে ভিটামিন সি। এবার ফুলগুলো পানিতে একটু ধুয়ে নিতে হবে। খুব বেশি ঘষা মাজা করে ধোয়ার প্রয়োজন নেই, তা না হলে ফুলের কালারটা ছেড়ে দেবে। এবার ফুলগুলো তুলে আমি প্লেটে রাখলাম। এবার কাপে গরম পানি ঢেলে নিব প্রথমে। আপনারা যদি কেউ এই চায়ে চিনি বা সুগার ব্যবহার করতে চান, করতে পারেন, তবে না করাই উচিত। যতটুক পরিমাণ খেতে পারবেন ততটুক পানি নেবেন। আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার ফুলগুলো গরম পানিতে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, যেন ফুলের কালারটা ছেড়ে দেয় এবং ফুলের ভেতর যে ভেষজ উপাদান আছে সেটা পানিতে মিক্সড হয়ে যায়। এই তো কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এই দেখেন, এবার আমি তুলে নিলাম। এবার একটা চামচের সাহায্যে ফুলগুলো তুলে ফেলে দিতে হবে। আমি আজকে চায়ে সুগার অথবা চিনি কোনোটাই ব্যবহার করিনি, অনেকটা গ্রিন টি এর মতোই। এবার ঠিক খাবার পূর্বেই আপনি লেবু চিপে রসটুকু দিয়ে দেবেন। আগেই দিয়ে লেবু দিবেন না, তা না হলে লেবুর যে ভিটামিন সি গুণটা সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন কমেন্টস করে। ধন্যবাদ।